ভারতে ইসরায়েলি টিম আর তার পাশাপাশি এদিকে নেভি আর ইন্ডিয়ান আর্মির দিক থেকে টুইট জারি করা হয়েছে যে উই আর রেডি। কাউন্টডাউন তো শুরু হলো। ভারতের এমন হেডম নাই ফুল স্কেল যুদ্ধ করবে। চীনের দুই সীমান্ত লাদাখ এবং অরুণাচল। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ভারতে 15-20 জনের ইসরায়েলি টিম। ভারত এবার ইসরায়েলের সাথে আতাত করেছে। ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা দেবে ভারত পাকিস্তান যুদ্ধে। ইসরায়েল এখানে ভারতকে সহযোগিতা কেন করতে চাচ্ছে? আসলে এই ইসরায়েলের নেতানিয়াহু এবং ভারতের নরেন্দ্র মোদী, এই দুইজনেই হলো মুসলমান হত্যাকারী বলে অনেকে জানে। পাকিস্তানে যে তালেবানেরা আছে সেই তালেবানদেরকে এবার ধ্বংস করতে ইসরায়েল ভারতকে সহযোগিতা করবে এই পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্যে। ঘটনা কি সত্য? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভারতের এমন হেডম নাই ফুল স্কেল যুদ্ধ করবে। চীনের দুই সীমান্ত লাদাখ এবং অরুণাচল। আরও শুনতে পেলাম কিছুক্ষণ আগে যে 5টা এয়ারবেস ডেভেলপ করছে। এই শক্তি মাথায় নেয়া ইন্ডিয়ার, এই বাহিনী নেয়া চীন সীমান্ত গার্ড দেয়া পাকিস্তান হামলা করবে ফুল স্কেলে কোনোদিন সম্ভব না। ধর্মভিত্তিক চেতনাকে সুশ্রুতি দেওয়া, গায়ে পইরা আমাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য মুসলমানদের। আপনি যে বিষয়টা অবতারণা করলেন, আমরা আসলে গত 3 দিন যাবৎ অনেক ধরনের সংবাদে শুনতেছি। তবে একটু ভাবার চেষ্টা করুন কেন এটা ঘটলো আর এই সময়টা কেন ঘটলো। এটা অক্ষ ইস্যু নিয়ে কিন্তু ভারত নিজেই বিপদে আছে। মোদি এটাকে কাজে লাগাতে পারতেছে না। এবং আমি যেটা জানলাম যে 38 লাখ একর জমি এই অক্ষর সাথে আছে। এখন এইটা কাজে লাগাতে পারতে না, এই ইস্যুটাকে আনতে হবে, ধর্ম বিষয়টা। আমি যেটা মোদি একটু পিছিয়ে ছিলেন। আমি এর আগে দেখেন আমাদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের নির্যাতন, এটা কিন্তু চলতেছিল। যখন এটা কাজ করতেছে না, আর মোদি সাহেব ওনার তো মনে হয় 75 বছর বয়সে অবসরে যাওয়ার কথা, এটা আগামী সেপ্টেম্বরে। এখন রাজনীতির চেতনা না আনতে পারলে তার জন্য দরকার জাতীয়তাবাদী চেতনা আনা দরকার। তা আমি এই দিক দিয়ে দেখবো যেভাবে ঘটনাটা ঘটছে কাশ্মীরে, এটাকে আমি স্বাভাবিক প্রক্রিয়া দেখি না। আমাদের পার্বত্য চট্টগ্রামও ছিল, যারা আক্রমণ করে সন্ত্রাসী হয় তারা স্বল্প সময়ের জন্য আসে, কাউকে জিজ্ঞেস করে বলে না তুমি হিন্দু তুমি মুসলমান, তারা মানলো। এটা একটা আসলে আমি মনে করি না এটা কৌশলগত কারণ না। তারপর দেখেন ওখানে আগে ছিল কাশ্মীরে 4 লাখ সেনা, এখন 5 লাখ বাড়ানো হয়েছে। ওই পার্টিকুলার পেহেলগাম জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওখানে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো নিরাপত্তা বাহিনী আসতে পারে নাই। আর এর পরিবেশটা সৃষ্টি করে দিছে। আমাদের দেশে জঙ্গি নাটক হয়েছে না, আমার মনে হয় সম্ভবত এরকম কিছু। এটা হয় স্বাভাবিক। আমাদের রাজনীতিবিদরা তাদের রাজনীতি টিকে রাখার জন্য মিথ্যার উপর ভরসা করে পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করা হয়। আর যদি এটা হলো, আমি মনে করি এটি হয়তো সম্ভবত হয়েছে, বাট কোনোভাবে মানুষ মারা এটা আমরা পছন্দ করব না, কেউ করব না। নতুন বিশ্ব, এই বর্তমান বিশ্বে এই ধরনের জিনিস কাম্য না। যুদ্ধ ভিন্ন ইস্যু, বাট নিরীহ জনগণ মারা কোনোভাবে কাম্য না। সশস্ত্র বাহিনী যারা নিরীহ মারা, আর ধর্মটাকে ব্যবহার করা হয়েছে। দেখেন মুসলমান না হিন্দুদেরকে মারা হয়েছে, মুসলমানদের জিজ্ঞেস করে মারা হয়েছে। এই যে কিছু টুকিটাকি জিনিস, এইটা হলো গিয়া ধর্মভিত্তিক চেতনাকে সুশ্রুতি দেওয়া, গায়ে পইরা আমাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য মুসলমানদের। আমি মনে করি আসলে এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তদন্ত হবে, বের হবে। এখন অলরেডি মিডিয়া কথা বলতেছে মোদি বাইরে, তাদের মোদি দোষ না পড়ে। ইউএস এর হাই ডেলিগেশন ভারতে ছিল, ওদের কাজে লাগানো যায় সেন্টিমেন্টটা। তারপরে বলবো তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হোক, দেখা যাক কি ঘটনা ঘটছে, বেরোবে ইনশাল্লাহ। তারপরেও এখন যে জিনিসগুলি আসতেছে, পাকিস্তান সবসময় ভারত কিছু করলে পাকিস্তানও কাউন্টার করবে। কেউ কারো চেয়ে হয়তো ফায়ার পাওয়ারে কম, এদিকে দেখাচ্ছে 4, ওরা ওদিকে 12, বাট ইট ডাজন্ট ম্যাটার। পাকিস্তানের সৈন্য সংখ্যা মুসলমান হিসেবে এই শক্তি এইভাবে করলে হবে না। মুসলমান একটা জাতি যে মারা গেলে মনে করে ভেস্তে যাব, শহীদ, এই জিনিসটা পৃথিবীর অন্য কোনো জাতিতে নাই।
অন্য কোনো ধর্মেতে নাই। তো আর যে জাতি মনে করে আমি মরবো দেশের জন্য, তাহলে হারানো ভেরি ডিফিকাল্ট। আমরা টুকটাক কনভেনশনাল, যেটা কনভেনশনাল প্যাটার্ন এগুলি হইতেই পারে, বাট আপনি সাফল্য আনবে না আমি মনে করি। আর দুই দেশই পরমাণু শক্তিধর, সুতরাং এরা আসলে একান্তই ওইটা ব্যবহার করার প্রশ্ন আসে না। বাট পাকিস্তান যেই কাজ করছে, সিন্ধু নদী নিয়ে যে চুক্তিটা ছিল, এই প্রেক্ষাপটে পাকিস্তান কিন্তু বলছে আমি সর্বাত্মক শক্তি ব্যবহার করব। খুব খারাপ ইঙ্গিত। আমি মনে করি আপনার এখানে আছে যে বাংলাদেশে প্রভাব ফেলবে কিনা, আল্লাহর অশেষ রহমত। ওরা মারামারি করুক, আমরা তালি দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা বিপদে পড়বো না। এই কারণ আমরা যদি ভারতের সাথে হাসিনা সম্পর্ক থাকতো, ওই সময় যদি ঘটনা ঘটতো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। এখন কিন্তু আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি, ঝগড়াঝাটি করে হোক, নিজেরা এক পর্যায়ে দাঁড়াইছি। ভারত ছাড়িয়ে তো আমরা 8 মাস চলতেছি, তো যুদ্ধ হলে আমাদের কি ক্ষতি? আমাদের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আমার আদানির বিদ্যুৎ একটু সমস্যা হইতে পারে, আমরা এটা ম্যানেজ করে নিতে পারবে, একটু হবে দীর্ঘমেয়াদী, বাট তেমন কোনো ক্ষতি আমি আশা করি না। আর সব কিছু আমার মনে হয় তদন্ত হলে বেরোয় আসবে, এত বড় একটা ইস্যু, আন্তর্জাতিক ইস্যু। আর যুদ্ধ হবে বলে মনে করি। টুকটাক মনে করেন এরকম হয় সীমান্তে, পাকিস্তানে আর ভারতের কিছু মারা যাবে, ওই ইনফ্যান্ট্রি থাকবে, মারামারি হবে। তবে এটা খুব মজার বিষয়, পাকিস্তানের ঐক্যমতে পৌঁছাবে। আপনি দেখেন এখানে 26 জন মারা গেছে, আমি একজন মারা পক্ষপাতী না। বেলুচিস্তান তো হামেশাই মারা যায়, ইন্ডিয়া করে, করে বেলুচিস্তানে, পাকিস্তানে তো এরকম লাভ দেয় না, দোষারোপ করে সীমান্ত থাকে। বাট ভারত তাকে এটা পুঁজি করার জন্য এটা করতেছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমরা আশাবাদী এবং যুদ্ধ হবে না, এটাই আমরা কাম্য। ধন্যবাদ। জি জনাব হাসান রহমান, আমি আরেকটু আসি আপনার কাছে, যে এই হামলার দায়ভার স্বীকার করেছেন টিআরএফ নামে একটা সংগঠন, যারা লস্করে তাইবার ভারত ও পাকিস্তান লস্করে তাইবার শাখা, এই সংগঠনটা তারা দায়ভার স্বীকার করেছেন। এরপরও ভারত পাকিস্তানকে দায় দিচ্ছেন যে পাকিস্তান হামলা করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। ভারতের পাকিস্তানকে নিয়ে এরকম পদক্ষেপগুলো নেওয়া বা পাকিস্তানকে এখানে জড়ানোর অন্য কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কোনো ইস্যু? ভাই, আমি প্রথম থেকে মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত। টিআরএফ বলতেছে লস্করে তৈয়বা, লস্করে তৈয়বা পাকিস্তানে নিষিদ্ধ, পাকিস্তানের নিষিদ্ধ, পাকিস্তান ওন করে না, পাকিস্তানের নিষিদ্ধ। হ্যাঁ, লস্করে তৈয়বা পাকিস্তানের নিষিদ্ধ। তার অঙ্গ সংগঠন লস্করে তৈয়বা নিজে বলছে এটা আমার অঙ্গ সংগঠন, কখনো বলে নাই। সবকিছু একটা পেপার ওয়ার্ক। আমাদের এখানে জাহাজ বাড়ি, আমাদের এখানে যেরকম হলিহাটি যেন ঘটনা ঘটছে, সব কিছু মনে হয় একটা ড্রামা মতো চলতেছে। আর যুদ্ধের বিষয় আমি মনে করি ভাই, ওদিকে চীন প্রস্তুত হয়ে আছে। ভারতের এমন হেড অন নাইন ফুল স্কেল যুদ্ধ করবে। চীনের 2 সীমান্ত, লাদাখ এবং অরুণাচল, আরো শুনতে পেলাম কিছুক্ষণ আগে যে 5টা এয়ারবেস ডেভেলপ করছে। এই শক্তি মাথায় নেয়া ইন্ডিয়ার, এই বাহিনী নেয়া চীন সীমান্ত গার্ড দেয়া পাকিস্তান হামলা করবে ফুল স্কেলে, কোনোদিন সম্ভব না। এটা মানে সে কীভাবে রাজনীতিবিদ হয় জানি না, সে হিন্দুত্ববাদকে এস্টাবলিশ করার জন্য মানে উচ্ছৃঙ্খল আচরণ করতেছে। আমি বলবো এরা সব ভদ্র দেশে এটা বলতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলার অবকাশই নাই। এখন আমাদের মুসলমানরা কিন্তু সুন্দর ভদ্র আচরণ করতেছে, এটা খুব ভালো সাইন। তারা চাচ্ছে মুসলমান কাউন্টার রিয়েকশন করুক, আমি মনে করি তারা করবে না। এবং এই শুভেন্দ্র ভদ্রলোক আমাদের নিয়েও, দেশ নিয়ে অনেক কথা বলছে। কালকে আমি দেখতেছিলাম যে বলতেছিল আমাদের হিলি বর্ডার দিয়ে এই অংশ কেটে ফেলা হোক, 17 কোর আমাদের হিলি বর্ডার দিয়ে কেটে ফেলবে, তাহলে সমস্যা মিটে যায়। মানে এত সহজ মনে করে এরা, ভারতের পশ্চিমবঙ্গরা মানে খুবই এক্সপার্ট। এদের কোনো ইতিহাস নাই যুদ্ধের, এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কোনো ইতিহাস নাই। দ্বিতীয় মহাযুদ্ধ হলো, প্রথম মহাযুদ্ধ হলো, তাদের কোনো বাঙালি যুদ্ধ করে নাই এই 2টা ওয়ার্ল্ড ওয়ারে। আর নিজস্ব যুদ্ধ তো করার নাই, এই কথা বলার মধ্যে এক্সপার্ট। একটাই ছিল কৃতিত্বে সুভাষ বোস, তা যুদ্ধ করতে হয় নাই। এছাড়া এদের কোনো, আপনি দেখবেন যে কোথাও এদের অবদান নাই, খালি বকাবাজ আর গলাবাজি করে যারা চলে, রাজনীতি বক্তব্য দিচ্ছে। বাট এটা যে খারাপ দর্শন আনতেছে, তাদের জন্য অমঙ্গল হবে। ভারতে কিন্তু প্রায় 30 কোটি মুসলমান, এক জাতা না,
না, বেশ সংখ্যাটা বেশ বড়। সুতরাং আমার মনে হয় না এগুলি বলে আরো সমস্যা সৃষ্টি করবে। তারপরে যে প্রশ্নগুলি আসলো ভাই, সেগুলি বলা উচিত। আমাদের প্রত্যেকের সামরিক প্রশিক্ষণ যত আমাদের দর্শনের মধ্যে নাই, বাট আমাদের আমার মনে হয় সরকারের উচিত একটা বিবেচনায় আনা যে কিছু সংখ্যক প্রশিক্ষণ দেওয়া উচিত, সব ডিভিশন পর্যায়ে দিতে পারে। সীমান্ত এলাকায় বিএসএফ মারধর করে, এসব এলাকায় সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। তারপরে আপনার পরিকল্পনা কথা নিয়ে বলছেন মামুন ভাই, পরিকল্পনা কথা বলছেন। পরিকল্পনা বাংলাদেশে শিখছে না, বাংলাদেশ আরো আগে আছে। বাংলাদেশ একেবারে ধরে এনে মিডিয়ার সামনে দেখাই দেয় এই লোক এই কাজ করছে এবং 160 করে ফেলছে, অন্তত পিছিয়ে আছে। আমার বিশ্বাস এই স্ক্রিপ্ট পুরা ঠিক মতো পড়ে নাই, যার জন্য ভুল হইতেছে। হাওয়ার আমরা এটা কাম্য না। সামরিক আরেকটা জিনিস যে সামরিক শক্তি বৃদ্ধি, এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তা আমাদের এটা তো আমাদের করতে হবে। এটা দিন দিন পাল্টাতে হবে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে। আমরা গরিব দেশ, তারপর আমরা এই মিশনের উছিলায় আমাদের যে আমরা এপিসিগুলি ইউজ করি, এটা 5 বছর পর পর আমাদের নিজস্ব হয়ে যায়। এটা আমাদের অনেক মেকানিজম চেঞ্জ হয়েছে, আমাদের ভীষণগুলিও চেঞ্জ হয়েছে। আমাদের অস্ত্র প্রয়োজন আছে, বাট একদম খারাপ না। আমাদের নদীমাতৃক দেশ, এটা আমাদের বড় অ্যাসেট। সুতরাং এটা আমাদের বেশি নদীমাতৃক দেশটাই আমাদের ডিফেন্সের জন্য খুবই ভালো। ইচ্ছা করলে ভারত যখন তখন ঢুকবে, এটা সম্ভব না। তারপর আমরা বলবো সামরিক শক্তিতে এখন এই যেইভাবে আমাদের এই ভারতের উত্তেজনা ছড়াচ্ছে, আগামী বাজেটে আশা রাখবো বাজেটটা ব্যবহার হবে সুষ্ঠুভাবে। আমি চাই না এই হোটেল ইন্ডাস্ট্রি এসব করে আমাদের টাকা নষ্ট হোক। আমাদের টাকা ব্যবহার করা উচিত সমরাস্ত্রের জন্য, প্রশিক্ষণের জন্য। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে চাচ্ছি, লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।